যে অঞ্চলের মানুষ বেশি ভোট দেবে সেই অঞ্চলে 1 কোটি টাকার ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স দেব, প্রচারে বেরিয়ে প্রতিশ্রুতি নির্মল মাঝির। বিজেপির অভিযোগ প্রতিশ্রুতি নয়, প্রলোভন দেখাচ্ছে তৃণমূল। হুগলির গোঘাট থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে নির্মল মাঝিকে। প্রার্থী তালিকা বেরোনোর পর থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী। প্রচারেও বারবার শিরোনামে উঠে আসছে নির্মল মাঝির নাম। কখনো প্রচারে বেরিয়ে সরাসরি ঢুকে পড়ছেন গৃহস্থের হেঁসেলে, সেখানে খুন্তি হাতে রান্না করছেন তিনি। আবার কখনো প্রচারের মাঝে সাধারণ বাড়িতে করছেন দুপুরের আহার। জনসংযোগের মধ্যে নিজেকে আরও তাদের কাছের মানুষ করে তুলতে চাইছেন তিনি। তবে এবার প্রচারে বেরিয়ে সরাসরি প্রতিশ্রুতি দিতেও শোনা গেল নির্মল মাঝিকে। তিনি প্রচারের মাঝে ঘোষণা করেন, যে অঞ্চলের মানুষ বেশি ভোট দিয়ে সমর্থন করবেন সেখানে 1 কোটি টাকার ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স দেব। এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি প্রতিশ্রুতি নয়, নির্বাচনের আগে প্রলোভন দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। হুগলির গোঘাটের কুমারগঞ্জে আদিবাসী অধ্যুষিত এলাকায় ভোট প্রচারে বেরিয়ে নানান প্রতিশ্রুতি দিতে দেখা গেল তৃণমূল প্রার্থী নির্মল মাঝিকে। গোঘাটের কুমারগঞ্জ এলাকায় প্রচার চলাকালীন অনেক আদিবাসী তপশিলি উপজাতির মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলেও গোঘাটের চিকিৎসক তৃণমূল প্রার্থী দাবি করেন। এদিন প্রচার চলাকালীন আদিবাসী সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে তাল মিলিয়ে ধামসা মাদল বাজাতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের এই প্রার্থীকে। প্রচার চলাকালীন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি দেন একাধিক প্রতিশ্রুতি। তিনি বলেন, এখানে একটা হাসপাতাল করব, একটা মেডিকেল কলেজ করব, এলাকায় অ্যাম্বুলেন্স দেওয়া হবে। যে এলাকা আমায় বেশি ভোট দিয়ে সমর্থন করবে সেখানে 1 কোটি টাকার ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স দেওয়া হবে। রামকৃষ্ণের মূর্তি গড়ব, দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির করে দেব, জগন্নাথ দেবের মন্দির করব, এখানে বাংলার সবচেয়ে বড় স্ট্যাচু গড়ব রামকৃষ্ণ দেবের, বিদ্যাসাগরের সবচেয়ে বড় স্ট্যাচু হবে। মানে প্রতিশ্রুতির ঝুলি, মানে কাকে বলে, অনেকটা স্যান্টা ক্লজের মতন মনে হচ্ছে। বড়দিনে যেরকম স্যান্টা ক্লজ গিফটের ঝুলি নিয়ে আসে, সেরকম নির্মল মাঝি ভোটের প্রচারে একেবারে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে এসেছেন। তো নির্মল মাঝি তৃণমূল প্রার্থী গোঘাটের, তিনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন শুনুন তার মুখেই। ভোট প্রচার শুধু না, এটা যোগদান প্রচারে এখানকার 1000 এর বেশি তপশিলি আদিবাসীরা ঢোল মাদল খোল করতাল ধামসা নিয়ে নাচতে নাচতে মেয়েরা, তারা নৃত্যের তালে তালে, তারা দীর্ঘদিন বিজেপি করেছে। এবার তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির সঙ্গে পথে আছে। আমরা আছি পথে, ওরা আছে রথে। তাই এখানকার মানুষের প্রাথমিক চাহিদা যেটা, প্রতি বাড়িতে আমি আসার 6 মাসের মধ্যে জল দেবো, এখানে একটা হাসপাতাল করব, ওদিকে একটা মেডিকেল কলেজ করব, প্রত্যেকটা অঞ্চলে একটা করে অ্যাম্বুলেন্স দেবো। যে অঞ্চল বেশি ভোটে আমাকে সমর্থন করবে তাদের 1 কোটি টাকার একটা ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স দেবো। রামকৃষ্ণের মূর্তি করব, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির করব, জগন্নাথ দেবের মন্দির করব, রামকৃষ্ণের একটা, এই বাংলার সবচেয়ে বড় স্ট্যাচু এখানে হবে, বিদ্যাসাগরের সবচেয়ে বড় স্ট্যাচু। অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে ফেললেন নির্মল মাঝি। যদিও তৃণমূল প্রার্থীর এই প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের দাবি, তৃণমূলের নোংরা রাজনীতি করাই স্বভাব। তিনি তৃণমূল প্রার্থী নির্মল মাঝির নাম না করে বলেন, ওষুধ বিক্রির কিছু অবৈধ টাকার জোরে সাধারণ মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে, মানুষ বিজেপিকেই ভোট দেবেন, এই সব কৌশল গোঘাটে কাজ করবে না। তো বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার কি বলছেন শোনাবো আপনাদের। কুমারগঞ্জের বেশ কয়েকটি আদিবাসী পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল, কি বলবেন? এই বিষয়ে কি বলবো, ওদের তো ওই নোংরা রাজনীতি আছে। এখন কিছু ওষুধ বিক্রির টাকা আছে, কিছু অবৈধ টাকা আছে কাছে, সেই সব প্রলোভন দেখিয়ে মানুষকে হয়তো বিভ্রান্ত করছে। কিন্তু ভোটটা দিনের শেষে 29 এপ্রিল বিজেপি ভোট দিবে, পদ্ম ফুলে ভোট দিবে। পাল্টা বিজেপি হাওড়া হুগলি বিভাগের জয়েন্ট কনভেনর সুরেশ সাউ বলেন, তৃণমূল বকলমে স্বীকার করে নিচ্ছে গোঘাটের মানুষ তৃণমূল কংগ্রেসের সরকার দ্বারা কোনো সুযোগ সুবিধা পাননি। তাই নির্বাচনের প্রাক্কালে নির্বাচনের বিধি নিষেধ ভেঙে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ সব জেনে গেছে। এখন আপনি নিজের লিভার, কিডনি, চোখ, কান, নাক সব দিয়ে দিলেও মানুষ তৃণমূল কংগ্রেসকে আর ভোটে জেতাবে না। শুধু গোঘাট কেন, পশ্চিমবঙ্গের যে বিধানসভারই ভোট বাক্স খুলবেন জয়ী হবে। সুরেশ সাউ বিজেপি নেতা কি বলেছেন শুনুন। আজকে তৃণমূলের গোঘাটের ক্যান্ডিডেট বলছে গোঘাটে একটা মেডিকেল কলেজ করা হবে,
কিছুদিন আগে ওনার দলের সর্বোচ্চ নেত্রী তারকেশ্বরে এসে বলে গেল তারকেশ্বরে একটা বড় মেডিকেল কলেজ করা হবে। মানে একাধিক মেডিকেল কলেজ হুগলি জেলাতে হতে চলেছে, এ তো খুব আশ্চর্যজনক বিষয়। মানে একটা জেলাতে যে এত পরিমাণ মেডিকেল কলেজ পাওয়া যেতে পারে, এ তো তৃণমূল না আসলে আমরা জানতেই পারতাম না। তৃণমূলের প্রার্থীরা যদি আজকে বাড়ি বাড়ি না আসতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। মানে স্বাস্থ্যের যে কত ভগ্ন দশা 2011 সাল থেকে যে চলে আসছে, সেটা ওনাদের কথা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। যার কারণে বিধানসভা ভিত্তিক আজকে মেডিকেল কলেজ বানানোর প্রতিশ্রুতি ওনাদের দিতে হচ্ছে। বলছে নাকি একাধিক মন্দির গড়ে উঠবে আজকে গোঘাটের সার্বিক জায়গাতে। আরে এত মন্দির মন্দির নিয়ে বিজেপিকে এতদিন অপবাদ দিয়ে যেতেন যে মন্দিরের রাজনীতি করে, মন্দিরের রাজনীতি করে। এখন ওদের কেন বলতে হচ্ছে আজকে মন্দির গড়ে তোলা হবে গোঘাটে? আজকে ওনারা বলছে কোটি কোটি টাকার অ্যাম্বুলেন্স দেওয়া হবে। আরে অ্যাম্বুলেন্স কত টাকার দেওয়া হবে সেটা আবার এরকম নিয়ম বিধি নির্বাচন কমিশনের গাইডলাইন ভেঙে বলতে হচ্ছে কেন? এত টাকার প্রলোভনই বা কেন দিতে হচ্ছে? আমার সহকর্মী পার্থ রাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। প্রচারে বারবার শিরোনামে উঠে আসছে নির্মল মাঝির নাম, গোঘাটের প্রার্থী। তিনি বারবার অভিনবত্ব প্রচার করছেন। তবে এবার প্রচারের মাঝে বেরিয়ে তিনি দিলেন নানান প্রতিশ্রুতি, আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হুগলির গোঘাট থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নির্মল মাঝিকে। নির্মল মাঝি তিনি প্রচারে বেরিয়ে বললেন যে এলাকা থেকে তাকে বেশি ভোট দিয়ে জেতাবেন বা মানুষ সমর্থন করবেন, সেই এলাকার মানুষকে 1 কোটি টাকার ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স দেবেন নির্মল মাঝি। এবং তিনি প্রতিশ্রুতি দেন গোঘাটে মেডিকেল কলেজ হবে, সরকারি হাসপাতাল হবে, এমনকি সেখানে জগন্নাথ মন্দির থেকে শুরু করে ভবতারিণী মন্দির এমনকি তৈরি হবে সবচেয়ে বড়, বাংলার সবচেয়ে বড় স্ট্যাচু রামকৃষ্ণ এবং বিবেকানন্দর। এমনটাই কিন্তু জানাচ্ছেন গোঘাটের নির্মল মাঝি। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির প্রার্থী তিনি অবশ্য নির্মল মাঝির নাম না করে বলেন তার কালো টাকা রয়েছে, তাই ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি দিচ্ছে। আবার অন্যদিকে হাওড়া হুগলির কনভেনার সুরেশ সাউ যেটা দাবি করছেন, তিনি বলছেন ভোটের আগে এগুলো প্রতিশ্রুতি নয়, প্রলোভন। সাধারণ মানুষকে নানান বিষয়ে প্রলোভন দেখিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল কংগ্রেস। না হলে ভোটের আগে 1 কোটি টাকার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সরকারি হাসপাতাল এগুলো প্রতিশ্রুতি দেন কি করে? এখন কোড অফ কন্ডাক্ট অর্থাৎ যে নির্বাচন বিধি তা লাগু হয়েছে, এই নির্বাচন বিধি লাগু হওয়ার পরেও কি করে প্রতিশ্রুতির বদলে প্রলোভন দেখাচ্ছে, এই নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন বিজেপির সুরেশ সাউ। এর আগে দেখা গেছে নির্মল মাঝি তিনি কিন্তু প্রচারে বেরিয়েছেন। প্রচারে বেরিয়ে তিনি গৃহস্থের হেসেলে ঢুকে পড়েছেন, সেখানে গিয়ে রান্না করছেন। আবার কোনো জায়গায় দেখা গিয়েছে নির্মল মাঝিকে গৃহস্থের ঢুকে যিনি হেসেলে রান্না করছেন তার কাছে খাবার চেয়ে খাইতে। অর্থাৎ একের পর অভিনবত্ব প্রচার, যেন মানুষের মনকে জয় করার জন্যই ছুটে চলেছে প্রার্থীরা। সেক্ষেত্রে কোথাও রান্না করা, কোথাও রুটি বেলা থেকে শুরু করে কোথাও আবার প্রার্থী তারা রাস্তায় জমে থাকা জল, সেই জলও কিন্তু ছেড়ছেন। অর্থাৎ এই যে ভোট, এই ভোট বড় বালাই হয়ে দাঁড়িয়েছে সমস্ত প্রার্থীদের কাছ থেকে। তারা এক মানুষের কাছে পৌঁছানোর জন্য বা জনসংযোগে মানুষের আরও নিবিড় হওয়ার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করছেন। কোথাও জল ছেড়ছেন, কোথাও গিয়ে রুটি বানাচ্ছেন, আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে দাড়িও কামিয়ে দিচ্ছেন প্রার্থীরা। অর্থাৎ এই ভোটকে কেন্দ্র করে কে কতটা পয়েন্টে এগিয়ে থাকবে বা কার ভোটবাসকে কতটা পয়েন্ট বাড়িয়ে নেবেন, সেই বিষয়ে কিন্তু প্রত্যেক প্রার্থী ওয়াকিবহাল। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তেও চাইছে না। এদিকে দেখা গেল নির্মল মাঝি তিনি গোঘাটে প্রচারে বেরিয়েছেন এবং প্রচারে বেরিয়ে তিনি কিন্তু ধামসা মাদল একটা আদিবাসী পাড়ায় গিয়ে সেখানে ধামসা মাদলের সাথে নাচছেন। এমনকি সেখানে এলাকার যে মানুষরা তাদের সাথে জনসংযোগ করছেন, বয়স্ক মহিলার থেকে আশীর্বাদ নিচ্ছেন, পা ধরে প্রণাম করছেন। এরপর তিনি সেই এলাকায় দাঁড়িয়ে কিন্তু প্রকাশ্যে বলেন যে যে এলাকায় তিনি বেশি ভোট পাবেন সেই এলাকার মানুষকে তিনি 1 কোটি টাকার ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স প্রদান করবেন। এবং যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজ গোঘাটে তৈরি হবে, সরকারি হাসপাতাল তৈরি হবে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে অ্যাম্বুলেন্স দেওয়া হবে। এবং জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির গোঘাটে তৈরি হবে, দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির তৈরি হবে, এবং যে স্ট্যাচু সবচেয়ে বড় বাংলার স্ট্যাচু সেটাও গোঘাটে তৈরি হবে রামকৃষ্ণদেবের। অর্থাৎ একাধিক ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি কিন্তু এখন থেকেই প্রার্থীরা দেওয়া শুরু করে দিয়েছেন গোঘাট জুড়ে, সমগ্র হুগলি জেলা জুড়ে। এই যে প্রতিশ্রুতি বা প্রলোভন, বিরোধীরা যেটা বলছেন যে প্রলোভন দেখাচ্ছে মানুষকে, প্রতিশ্রুতি হোক বা প্রলোভন, এইটা ভোটের পর কতটা যে প্রার্থী যারা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা প্রতিশ্রুতি বজায় রাখবেন বা কাজকর্মে করে দেখাবেন, সেদিকে কিন্তু তাকিয়ে থাকবে হুগলিবাসী।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।